আসসালামু আলাইকুম, আমি নাদিম মবিন হক। আমাদের আউটসোর্সিং প্লাসের আজকের ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন ক্লাসের আজকে 11তম ক্লাস। আজকের দিন হচ্ছে 30 সেপ্টেম্বর 2024 রাতের 9:30টায় আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। তাহলে আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আগে আমরা সাইটটা ভিজিট করে দেখি। তাহলে কেয়ার কেয়ার অনলাইন ভিজিট সাইটে ক্লিক করলাম। এই জিনিসটা আমি আপনাকে বলি নাই যে এখানে আমরা একটা নিচে যেরকম স্লাইডার হচ্ছে, উপরে একটা আমরা জিআইএফ ফাইল দিয়ে দেব। একদম টোটাল স্ক্রিন জোড়া একটা জিআইএফ ফাইল থাকবে। জিআইএফ ফাইলের মধ্যেও এরকমই বিভিন্ন ধরনের অফার জাতীয় কথাবার্তা থাকবে। এটা একটা ব্যানার আর কি, এটা ওয়েবসাইটের ব্যানার। এখানে যেরকম শুধুমাত্র একটা ছবি দিয়ে শপ নাও, হ্যাঁ, এভাবে আছে। এবং শপ নামে সম্ভবত এটার কোনো লিঙ্কও নাই। হ্যাঁ, কারণ লিঙ্ক থাকলে তো এটার হুবার থাকতো, হ্যাঁ, হুবার বাটন থাকতো, কিন্তু এইখানে সিম্পলি এই ইমেজটুকুই এখানে আছে। কিন্তু আমরা এই আমাদের টোটাল যে ওয়েবসাইটের পেজটা, যে আমরা মোবাইলে দেখলে একরকম দেখব, তারপরে এই ডেস্কটপে দেখলে একরকম দেখবো। আমরা এখন ডেস্কটপে কাজ করছি, পিসিতে কাজ করছি বা ল্যাপটপে কাজ করছি। এইখানে আমরা ফুল স্ক্রিন আমরা দেখতে পাবো। আবার সেটাই আমরা যখন মোবাইলে দেখব তখন অন্যরকম ভাবে দেখব। সেটা ওইভাবে মোবাইলের মধ্যে ছোট আকারে সমস্ত কিছু দেখা যাবে। সেখানে মেনুও দেখা যাবে, প্লাস স্লাইডারও দেখা যাবে, যা যা এখানে আছে সবকিছুই দেখা যাবে, কিন্তু মোবাইলের মতো করে দেখা যাবে। এবং আমরা সেখান থেকে মোবাইল অ্যাপস একটা রেডি করতে পারবো, যে এটা প্লে স্টোরে বা আইওএস মানে অ্যাপেল ডিভাইসের মধ্যে ওপেন করার জন্য সেইভাবে আমরা অ্যাপস তৈরি করে নিতে পারবো। এগুলি কি বলে যে অ্যাডভান্স বিষয়, কিন্তু এটা বলে রাখছি। কিন্তু আমি আবারও সেটা আমাদের মূল লক্ষ্য থেকে আমরা সরে যাব না। আমরা এখন আমরা যেই কারণে ওয়ার্ডপ্রেস করছি সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের ই কমার্স সাইট করছি, যেন আমরা শপিফাইয়ে গিয়ে আমাদের এই প্রশ্নগুলি অ্যারাইজ না করে যে আমরা কোথায় প্রাইজিংটা দিব, কোথায় ডেসক্রিপশনটা লিখবো, হ্যাঁ, বা থিমটা কোত্থেকে আসবে। এই জিনিসগুলি আমরা ওয়ার্ডপ্রেস থেকে জেনে নিচ্ছি। কারণ হচ্ছে ওইটাও একটা ই কমার্স সাইট শপিফাই, সেখানেও ই কমার্স সাইটে কাস্টমাইজেশন করা যায়, শপিফাইয়ের স্টোরকেও কাস্টমাইজেশন করা যায়। এইখানেও আমরা শপ ক্রিয়েট করছি, সেটাকেও কাস্টমাইজ করেই করছি, কিন্তু এটা ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশন। আমরা গত দিনে আবারও ডেমোটা আবার নতুন ভাবে ইনস্টল করার পরে আবারও মেনুটা নষ্ট হয়ে গেছে, বা অনেকগুলি মেনু চলে আসছে। এগুলি এর আগের ক্লাসে দেখানো হয়েছে কিভাবে আমরা আবার মেনুটাকে ঠিক করব। বা এইখানে ক্যাটাগরি মেনু এটাকে বলছি, যেটা বাম সাইডে আছে এইগুলি। আর আজকে আমরা দেখব যে কিভাবে আমরা স্লাইডারের সংখ্যাটা বাড়াবো। এখানে স্লাইডার আছে 3টা। তাহলে আমরা স্লাইডারের সংখ্যা বাড়ানোর জন্য আমরা ডাব্লিউতে ক্লিক করলাম। ডাব্লিউতে ক্লিক করার পরে ড্যাশবোর্ডে চলে আসলাম, মানে আমরা ব্যাক এন্ডে চলে আসলাম, ডাব্লিউপি অ্যাডমিনে চলে আসলাম। আমি সবভাবেই বলছি, প্রত্যেকটাই কিন্তু একই কথা, কিন্তু কেউ হয়তো বা বলবে যে তুমি ডাব্লিউপি অ্যাডমিন জানো কিনা, হ্যাঁ, কেউ বলবে যে তুমি ব্যাক এন্ড বা তুমি কাস্টমাইজেশন করতে পারো কিনা। সবই কিন্তু একই ধরনের কথা। তাহলে আমরা চলে যাচ্ছি পোস্টের মধ্যে অল পোস্টের মধ্যে আমরা স্লাইডার ক্যাটাগরিতে ক্লিক করলাম। তাহলে আমরা স্লাইডার ক্যাটাগরির মধ্যে আমরা 3টা স্লাইডার পাবো। তাহলে 3টা স্লাইডার আমরা পাচ্ছি। তাহলে আমরা
নিউ স্লাইড দিব এখানে, অ্যাড নিউ পোস্ট। এটা পোস্ট, কিন্তু আমরা এটা ক্যাটাগরি স্লাইডার দিয়ে দিব, তাহলে আমাদের স্লাইডারে একটা স্লাইড বাড়বে। তাহলে আমরা এখানে স্লাইডের নামটা লিখলাম, ধরেন যে স্পেশাল অফার। তাহলে স্পেশাল অফারে আমরা সেটিংসে যাই, সেটিংসে গিয়ে এইখানে আমরা সেট ফিচার্ড ইমেজ। এখন আমাদের এখানে তো নতুন কোনো স্লাইডার নাই, আমি যে স্লাইডারগুলি বাদ দিয়ে দিয়েছিলাম সেইখান থেকে একটা স্লাইড নিয়ে নিচ্ছি আপাতত। হ্যাঁ, তাহলে আমরা এই স্লাইডারটা আমাদের বাই ডিফল্ট ছিল, এটাকে এখন আমি ইউজ করব, সেট ফিচার্ড ইমেজ। এখানে আসার পরে আমরা নিচে যাচ্ছি, পোস্টের আবারও নেম চিপ সাজেস্ট করতেছে, আমি এটা নিব না, আমি না নিয়ে আমি নিচে চলে যাচ্ছি। নিচে গিয়ে এইখান থেকে ক্যাটাগরির মধ্যে আমরা স্লাইডার ক্যাটাগরিতে দিয়ে দিলাম, স্লাইডার ক্যাটাগরিতে দিয়ে দিলাম, পাবলিশ করে দিলাম। এখানে আবার পাবলিশ দেওয়ার পরে এখন আমরা আবারও ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে গিয়ে দেখি যে আমাদের পোস্টের মধ্যে স্লাইডারের মধ্যে আমাদের 4টা স্লাইডার হলো কিনা সেটা দেখি। তাহলে আমি স্লাইডার ক্যাটাগরিতে ক্লিক করলাম। স্লাইডার ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে আমাদের 4টা হয়ে গেল, এবং স্পেশাল অফারটা উপরে আছে। আমি ইচ্ছা করলে এটাকে নিচে উপরে করতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা এটা এখন আমরা আবারও আমাদের সাইটটা ভিজিট করি, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। আমি ফ্রন্ট এন্ড অন্য ট্যাবের মধ্যে ওপেন করলাম। এখন আমরা মেন্স ফ্যাশন, হ্যাঁ, কিন্তু ওইটার সাইজ একটু ছোট। হ্যাঁ, আসুক আবারও এই যে 1 নাম্বার স্লাইড। তাহলে আমাদের এই স্লাইডারের সাথে ওই স্লাইডারের মানে ইমেজটা সমান হলো না। হ্যাঁ, তার মানে আমরা একজ্যাক্ট যে স্লাইডারের সাইজ সেই অনুযায়ী আমরা করতে পারি না। হ্যাঁ, তাহলে আমরা চলে যাচ্ছি আবারও এইখানে স্লাইডারে ক্লিক করলাম। স্লাইডারে ক্লিক করার পরে আমরা এখান থেকে স্পেশাল অফারে এডিটে যাই। এর আগে ওইটার সাইজটা একটু দেখে নেই। আপনার কি ওইটার সাইজ মনে আছে? 1500 বাই কত ছিল? তাহলে সেটিংসে আমাদের তাহলে ইমেজটাতে ক্লিক করলাম। ইমেজটাতে ক্লিক করলে এখানে উপরে আমাদের 1500 বাই 850 এটার সাইজ। হ্যাঁ, তাহলে এটা আমি ক্যান্সেল করে দিই। আমার তো এটা এডিট করব না, আমার এডিটের জায়গাটুকু হচ্ছে আমি স্লাইডার উইন্টার কালেকশনের জায়গায় আমরা স্পেশাল অফার তাহলে আমরা পোস্টটা পেয়ে গেলাম। হ্যাঁ, জি স্যার।
আমি দেখেন যে বিভিন্ন ভাবে দেখাচ্ছি যে কিভাবে আপনি কত জায়গা থেকে আপনি এটাকে এডিট করতে পারেন। হ্যাঁ, তাহলে স্পেশাল অফার যে পোস্ট এটা আমরা পেলাম, এডিট উইথ এলিমেন্টরে গেলে আমরা সেখানেও এটাকে সেট করতে পারবো। এইখানে আমি সেটিংসে এটা ওয়ার্ডপ্রেস এডিটর বা যদি ব্লগ তৈরি করি ব্লগ এডিটর, সমস্ত কিছুই এইখানেই। তাহলে আমরা এই ইমেজটাতে ক্লিক করলাম, তাহলে ইমেজটার সাইজ হচ্ছে 450 বাই 250। হ্যাঁ, তাহলে আমরা এডিট ইমেজে গেলাম। এডিট ইমেজে যাওয়ার পরে এখানে স্কেলের মধ্যে এইখানে আমি 1500 দিব, কিন্তু আসলে সেটা হবে না, কারণ হচ্ছে যে যেটার যেই সাইজ সেটা থেকে বড় করা যায় না, কিন্তু ছোট করা যায়। হ্যাঁ, কিন্তু এটা অরিজিনালি আমাদের 450 বাই 250, এটাকে বড় করা যাবে না। তারপর আমরা ট্রাই করি, হ্যাঁ, যে হয় কিনা। 1500, এই যে এখানে লেখা আছে ইমেজ ক্যান নট বি স্কেলড টু এ লার্জার দ্যান দ্য অরিজিনাল। হ্যাঁ, তার মানে অরিজিনাল থেকে এটাকে বড় করা যাবে না। হ্যাঁ, তাহলে আমাদের স্লাইডারটাকে ওইভাবেই তৈরি করে নিয়ে আসতে হবে যেন 1500 বাই 850 ওইভাবে হয়। তাহলে আমরা এটা ক্যান্সেল করে দিয়ে আমরা ইমেজটাকে রিপ্লেস করি। হ্যাঁ, ইমেজটাকে রিপ্লেস করি। তাহলে আমরা চলে যাচ্ছি মিডিয়া লাইব্রেরি, ইমেজেস। তাহলে এইখান থেকে আমরা এইটা একটা স্লাইডার। হ্যাঁ, তাহলে এটা এটা আর কোনটা ছিল, এইটা স্লাইডার না। হ্যাঁ, তাহলে স্লাইডার এটার সাইজ দেখেন যে 1500 বাই 850, তার মানে এটা একটা স্লাইডার। হ্যাঁ, তাহলে এটা স্লাইডার। তাহলে আমি সেট ফিচার্ড ইমেজ দিলাম। তাহলে স্পেশাল অফার এটাকে আমি সেভ করলাম। এটাকে সেভ করার পরে আমরা আমাদের এইখানে আসি, মানে ফ্রন্ট এন্ডে, মানে মেইন ওয়েবসাইট ভিজিট করছি। এখানে আমি একটা রিফ্রেশ দেই। রিফ্রেশ দেওয়ার পরে প্রথম স্লাইডটা আসছে, এই যে প্রথম স্লাইড। হ্যাঁ, তারপরে দ্বিতীয় স্লাইড, তৃতীয় স্লাইড। কাস্টমাইজ থেকে এখানে স্লাইডার অপশন, স্লাইডার অপশন কই, স্লাইডার অপশন, স্লাইডার সেটিং। তাহলে আমার স্লাইডার হলো এখানে ডিফল্ট ক্যাটাগরি ফ্রন্ট পেজ। তাহলে সেট দ্য স্পিড, দ্য নাম্বার অফ স্লাইড কই, একটা দুইটা, ফ্রন্ট পেজ স্লাইডার সেটিং। তাহলে এটা আগে অটো সেভটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখান থেকে তাহলে আমাদের স্লাইডার অপশনে স্লাইডার সেটিং, তাহলে ডিফল্ট ক্যাটাগরি প্রোডাক্ট ক্যাটাগরি। আচ্ছা, স্লাইডার তারপরে অ্যানিমেশন এফেক্ট স্লাইড, মানে এটা স্লাইড করে যাবে, আর এটা দিলে ফেড হয়ে যাবে। তাহলে আমরা তো স্লাইডই করব। হ্যাঁ,
আর সেট দ্য স্পিডটা, কিন্তু নাম্বার কই? সেট দ্য নাম্বার স্লাইডার সিলেক্ট পোস্ট ক্যাটাগরি, ব্যাকে কাস্টমাইজ। হ্যাঁ, কাস্টমাইজের মধ্যে স্লাইডার অপশনে প্রোডাক্ট প্রমোশন, এটা তো উইজেট, পাশের উইজেট এগুলি। এই স্লাইডার সেটিং এ এখানে স্লাইডের নাম্বার অফ স্লাইড, সেট দ্য স্পিড, এটা যদি বাড়াই তাহলে আস্তে আস্তে আসবে, কমাইলে তাড়াতাড়ি আসবে, এরকম। হ্যাঁ, 5 সেকেন্ড থাকবে আর কি। হ্যাঁ, এফেক্ট সেট টু ফেড, কিন্তু এইখান থেকে আমার স্লাইডারের নাম্বার অফ স্লাইড, slider select post category slider. By default no slider is displayed. Slider recommended image sizes 1550 slider, তো এখানে তো স্লাইডার দিলাম, কিন্তু কথা হচ্ছে যে এখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে আগে এই থিমের মধ্যে স্লাইডারের নাম্বারটা চেঞ্জ করা যেত, এখন দিচ্ছেন। হ্যাঁ, তাহলে আমরা আগামী দিনে আরেকটা থিম নিয়ে কাজ করব এবং আমি দেখে রাখবো সেখানে স্লাইডারের সংখ্যা চেঞ্জ করা যায় কিনা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এটু পর্যন্ত শেষ করি। আমার এখন যেটা মনে হচ্ছে অনেক কিছুই আপডেট হয়ে গেছে। হ্যাঁ, এবং একটা থিম যখন পপুলার হয়ে যায় তখন এই ধরনের রেস্ট্রিকশন চলে আসে। হ্যাঁ, আগে এই থিমের মধ্যেই তো স্লাইডারের সংখ্যা চেঞ্জ করা যেত। এই যে আমি এইখানে স্লাইডারের অপশনে গেলেই এখানে নাম্বার অফ স্লাইড ছিল। হ্যাঁ, এইখানে নাম্বার অফ স্লাইড ছিল, এখানে যেরকম এই যে 5 সেকেন্ড, তার আগেই নাম্বার অফ স্লাইড ছিল, এখন ওইটা নাই, অপশনটাই নাই। হ্যাঁ, তাহলে আমি ওইরকম একটা থিম দেখে রাখবো, আগামী দিনে আমরা দেখবো। হ্যাঁ, আচ্ছা, ওকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।